আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমি সুপারস্টার হতে চাই, দ্যাটস ইট। চাচ্ছি ভুল মানুষ করে, আমি ভুল করেছি, আমি মানি, এটা পাস্ট, ছোটোবেলায় আমি করে ফেলছি, এটা কিছু করার নেই। এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে। আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দৌড়ি করে এই একটা টপিক নিয়ে চাকরি পিচিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, বা আমিও হাসির পাত্র হতে চাই না। অনেকগুলো মামলা আছে, এইটা নিয়ে 6টা হলো। এই মামলাটাও আমাকে অনেক প্যারা দিয়ে রাখছিল, এই কয়দিন অনেক প্যারায় ছিলাম। মামুন ভাই আশ্বাস দিয়েছিল আমাকে যে তুমি প্যারা নিও না, আমি সব কিছু ঠিক করতেছি, আমি সলভ করতেছি। আমি যেহেতু তুমি সত্যবাদী আছো, তুমি সৎ পথে আছো, আর আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাই। আর যেহেতু আমি সৎ আছি, মিথ্যার হার হয়, কিন্তু আমি যেহেতু সৎ আছি, আমাদের জাস্টিস যিনি ছিলেন তিনিও বিবেচনা করে আমাকে জামিনটা দিয়েছেন। আমি অনেক এখন ফ্রি ফিল করতেছি নিজেকে, এখন মুক্ত পাখির মতন। আমার লাইফ থেকে যদি মামলাগুলো একদম শেষ হইতো, তাহলে আমি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে পারতাম। শেষ হচ্ছে না, ইনশাল্লাহ হয়ে যাবে। আইনের প্রতি সম্মান রাখি, আমি আশাবাদী সবগুলো মামলায় আমি ন্যায্য বিচারটা পাবো, আমার প্রাপ্যটা আমি পাবো, এতটুকুই। সবাই ভালো। সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কত হ্যাসেল আসতেছে, সাধারণ দেশটা অবস্থাই অত ভালো না। আর এই অবস্থাতেই আমার 6টা মামলা চলতেছে আমার নামে। সো আমি মাসে 1 মাস 2 মাস পর পরে কিন্তু 6 বার আসতে হয় আমার মাসে। সো এটা কিন্তু অনেক বড় একটা হয়রানি আমার জন্য। আমার ফাইন্যান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে, আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে, এবং ঘুম নষ্ট হচ্ছে। আমি সব কিছু কাজকর্ম সব কিছু তো নষ্ট হচ্ছে। যখন আমি কোর্টে আসি, সারা একটা দিন কিছু করতে পারি না, তার আগের দিনও করতে পারি, তারপরের দিনও করতে পারি না, অনেক প্যারায় থাকি। সো এইটা মুক্তি হইতে পারে না। আমি রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনারা মুক্তি দেন। আমি মুক্ত হতে পারিনি এখনও, কারণ আমার নামে এখনও 6টা মামলা চলতেছে। মামলাগুলো উঠে গেলে আমি মনে করি আমি মুক্ত ফিল করবো নিজেকে। আসলে আমি রেশারেশি পছন্দ করি না, আমি ঝগড়াঝাড়ি থেকে একটু দূরেই থাকতে চাই। সো আমার বিরুদ্ধে যতগুলো এলিগেশন দিচ্ছে, মামলা দিচ্ছে, আমি জানি যে আমি সৎ আছি, আমি ন্যায় আছি। ইনশাল্লাহ আমার জাস্টিস আমার জন্য ভালো কিছুই রাখছে বা করবে। সো আমি এতটুকু ভেবে ভেবে কিন্তু দিনগুলো পার করলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। আর কতদিন এরকম দূরাতে হবে আমি জানি না। আমি আশাবাদী যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হলে আমি মুক্তি ফিল করবো নিজেকে। দিক থেকে আমার সমস্যা হচ্ছে, আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনেও সমস্যা হচ্ছে, আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে, আমার সব দিক থেকেই সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে। আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না। আমি এখন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি, আমি ভালো কাজ করতে চাচ্ছি, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না। আর আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছি, সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে চাচ্ছি। ভুল মানুষ করে, আমি ভুল করেছি, আমি মানি, এটা পাস্ট, ছোটোবেলায় আমি করে ফেলছি, এটা কিছু করার নেই। এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে। আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দৌড়ি করে এই একটা টপিক নিয়ে চাকরি পিচিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, বা আমিও হাসির পাত্র হতে চাই না। আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই, আমি সুপারস্টার হতে চাই, দ্যাটস ইট। আচ্ছা, আমার নামে এখন 6টা মামলা আছে, অনেক কী কী মামলা যেন আছে। আপনারা এগুলো আইনি প্রসেস, তো আমার ভাই ভালো বলতে পারবো, আমি এখন বলতে পারবো না। এই যে আব্দুল মমিন ওরফে লিখন, তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে সে একটা কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করেন। মামলা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর 30/10/2025। অটো মামলার যখন আমরা মামলা সম্পর্কে জ্ঞাত হওয়ার পরবর্তীতে আজ আমরা বিজ্ঞ আদালতে প্রতি সম্মান প্রদর্শন করে, আইনের প্রতি সম্মান প্রদর্শন করে মামুন আজ বিজ্ঞ আদালতের কাছে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু সব কিছু গুণগুণ বিবেচনা করে মামুনকে আজকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন। আমরা বেলবন্ড ইতিমধ্যে সাবমিট করেছি, এখন থেকে সে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে থাকবে। আর মামলার পরবর্তীতে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, কোর্ট বিচার করবেন, এটা আদালতের এখতিয়ার এবং ইনভেস্টিগেশনের বিষয়। আর এই পর্যন্তই আজকে ডিসিশন হয়েছে।